আসসালামু আলাইকুম। ২০২৫ ১৯শে জুলাই আমরা গিয়েছিলাম কোবে থেকে গাড়িতে করে ১ ঘন্টা দূরের একটি চমৎকার দ্বীপে, যার নাম হচ্ছে আওয়াজিদ দ্বীপ। তো ওই দ্বীপটার চমৎকার কয়েকটা জায়গা আমরা ঘুরেছি, যেহেতু একদিন সময় বেশি জায়গা ঘুরতে পারিনি, ২-৩টা জায়গা ঘুরেছি এবং সন্ধ্যা বা বিকালে আমরা একটা সুন্দর একটা সমুদ্র সৈকতে যেয়ে গোসল করেছি এবং সানসেট দেখার উদ্দেশ্যে সেই জায়গায় যাওয়া হয়েছিল। তো আজকে সারাদিনই অত্যন্ত আনন্দের সাথে কাটিয়েছি আমরা। সেই আনন্দের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা। চলুন দেখি আজকে সারাদিন আমরা কী কী করলাম। আজকে ভার্সিটি বন্ধ থেকে ভার্সিটির বন্ধুদের সাথে আসছি হচ্ছে আওজি সীমাতে ঘুরতে। আওজি জাপানের একটা বিখ্যাত দ্বীপ, খুবই সুন্দর জায়গা। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে শনিবার, আমাদের ভার্সিটি বন্ধ, এমনি কাজও বন্ধ ছিল, যার কারণে আমরা ভার্সিটির কয়েকজন বাঙালিরা মিলে কোবে শহরের খুব কাছে খুব ফেমাস একটা জায়গা দ্বীপ আওয়াজি দ্বীপে আসছি ঘুরতে। এখন আছে হচ্ছে আওয়াজি দ্বীপের একটা খুব সুন্দর একটা জায়গা হানাসাজিকি। এখানে প্রতি সিজনে হচ্ছে ফুলের চাষ করা হয় দর্শনার্থীদের জন্যই। মানে যেই সিজনে যে ফুলগুলো থাকে ওই ফুল দিয়ে এই পুরো একটা পার্ক, পার্ক বলতে ভুল হবে, পুরো গ্রামের মতো আর কি। এরকম সাজানো হয়। তো আমার পিছনে হচ্ছে সূর্যমুখী ফুল, হচ্ছে অবস্থা। এটা খুব সুন্দর জায়গা। আজকে আমরা সারাদিন এখানে ঘুরবো আওয়াজিতে। এখন প্রায় দুপুর 11:30 বাজে। এখন আছি হানাসাজিকিতে আওয়াজির। এরপরে আরো কয়েকটা জায়গায় ঘুরবো, এখনো ওইভাবে ডিসিশন নেওয়া হয় নাই যে কোথায় কোথায় যাবো। আমরা গাড়িতে উঠে ডিসিশন নিই যে এরপরে কোন স্পটটা ঘুরবো। তো এখন প্রথমে শুরু করছি হানাসাজিকি দিয়ে। পুরো এরিয়া হচ্ছে এই হানাসাজিকি পার্কের অন্তর্ভুক্ত। তো এই পার্কে ঢুকতে কোনো টাকার দরকার হয় না, শুধু গাড়ি নিয়ে আসলে গাড়ির পার্কিংয়ের যে খরচটা ওইটা বহন করতে হয়। এছাড়া এমনি পার্কের জন্য কোনো টিকিট বা কোনো টাকার প্রয়োজন হয় না। নতুন ব্লগার পর্ণ পর্ণ বড়ুয়া। তুমি বিশ্ববিদ্যালয় থেকে কেন আসো নাই? তুমি বিশ্ববিদ্যালয়ে কেন আসো নাই? অ্যাকচুয়ালি আজকের ট্যুরটা আমাদের ইউনিভার্সিটি থেকে আসার কথা ছিল, বাট আমরা ইউনিভার্সিটি বাং দিয়ে চলে আসছি। কারণ আলাদা। ইউনিভার্সিটি থেকে হয়তো আমাদেরকে একটা জায়গায় বা কোনো স্পেসিফিক জায়গায় নিয়ে যাবে, বাট আমরা আর কি একটু নিজেদের মতো সময় কাটানোর জন্য, একটু টাইম স্পেন্ড করার জন্য, কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আমরা চলে আসছি আলাদা। নিজেদের মতো। ধন্যবাদ। কি অবস্থা পর্ণ? এটা পিস পিস কি হয়েছে? এত রোদের আরে পর্ণ গাইমা অস্থির। এই জিনিসটা দেখেন না, এই যে কিপ্রিয়া ভাই, কিবরিয়া পিস ভাই, এটা পিস। একটা মনে করেন যে এই যে ভিউটা দেখেন, এই জায়গার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা অসাধারণ ভিউ। আওয়াজি হানাসাজিকি। এই দেখ। এখানে এই গাছগুলাতে এখনো ফুল ফোটে না, এগুলো ফুল ফুটলে আরো সুন্দর লাগবে। সামনে এটা পুরো সমুদ্র, আকাশ আর সমুদ্র প্রায় একরকমই দেখা যায়। তা কেমন লাগতেছে এই জায়গা পর্ণ? ভাই সত্যি কথা বলতে আমি আমার চোখকে বিশ্বাস করতে পারতেছি না। মানে আমাদের কাছে এত সুন্দর জায়গা আছে। এই সমুদ্রটা মনে হচ্ছে যে একটা আমরা ক্যালেন্ডার নাই, হ্যাঁ, এই ক্যালেন্ডারের মধ্যে যেটা বসাই দিয়ে ছবি, এরকম অবাস্তবিক মনে হচ্ছে, এত সুন্দর জায়গা। সত্যি বলতেছি, অসাধারণ। এই হচ্ছে ভিউ। জানাইও ইউমে বুতাই। খুব চমৎকার এক জায়গায় আসছি, জায়গার নামটাও অনেক চমৎকার, ইউমে বুতাই জাপানিজ নাম। এটার বাংলা অর্থ হচ্ছে স্বপ্নের মঞ্চ, আর ইংলিশে যদি বলতে যাই স্টেজ অফ ড্রিম। খুব চমৎকার জায়গা। একদম মঞ্চের মতো করা আর কি, থিয়েটারের মঞ্চের মতো করা। আর ওইদিকে অনেকগুলো সিঁড়ি দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ উপরে যাওয়া যায়। আমরা এখন প্রায় 8 তলার উপরে। স্বপ্নের মঞ্চ জাপানের আওয়াজি দ্বীপে অনেক জায়গায় আসছি, যা জাপানির নাম হচ্ছে ইউমে বুতাই, যার অর্থ হচ্ছে স্বপ্নের মঞ্চ। চমৎকার জায়গা, মানে মঞ্চের মতো স্টেপ স্টেপ করা, যার জন্য এটা স্বপ্নের মঞ্চ নাম করা হয়েছে। আমি হাত দিয়ে
এই সমুদ্রের পাড়ে আসছি আওয়াজিমার। দুপুরে সময় হয়ে গেছে, যে আমাদের মিসবা ভাই সবার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে, সালাদের ব্যবস্থা করা হয়েছে। আর আমরা খাওয়ান না পারি। আমরা শুধু খাবারের বেলায় আছি। আমি খাবারও তো খাই। মানে এরকম একটা ভিউর মধ্যে আমরা আজকে মানে বিরিয়ানি খাবো। চরম একটা জায়গা, একটা রেস্টুরেন্টের জায়গা। তো ওইখানে আমরা অনুমতি নিয়ে নিছি যে আমরা নিজেদের খাবার খাইতে চাচ্ছি। আসলে সব জায়গার খাবার তো খাওয়া যায় না। তো জাপানিজ মানুষ আসলে এমনি খুব ভালো। হ্যাঁ, তারপরে দিয়ে দিচ্ছে পারমিশন দিয়ে দিছে। অ্যাকচুয়ালি আমার কথাটাই তো বলছেন। তোমার নাম বলাতেই তো আচ্ছা বাইন্দা রাখতে চাইছিল। এর নাম হচ্ছে মনে নাই? তুমিও তো ঘুমাইছো। মজা হয়েছে রে ভাই বিরিয়ানি, সাংঘাতিক মজা হয়েছে ভাই। ঝাল ঝাল হয়েছে তো, খুব ভালো লাগতেছে। মিসবা ভাই অসংখ্য ধন্যবাদ। আমি জানি যেমন একটা ভালো হয়নি। হুম। না, আপনি কি এত ভালো রান্না করেন? বিষয়টা হচ্ছে তাহলে আরেকদিন খাই দেবো। বিষয়টা হচ্ছে কি রাত্রে তো আসছি না। এর থেকে ভালো রান্না করেন, তাহলে আরেকদিন কবে খাইতেছেন বল? না, অনেক মজা হয়েছে ভাই সত্যি। ঠান্ডা বিরিয়ানি যে এত ভালো লাগতেছে, এটা তো অনেক বেশি। গরম হলে এটা অনেক বেশি ভালো লাগতো আরো। একদম বিকেল 5টা বাজে, 5টা সাড়ে 5টা বাজে। আজকে ট্যুরের হচ্ছে এটা লাস্ট আমাদের স্পট। আমরা আছি আওয়াজি সীমার কেইনো মাতসুবারা বিচ। এই বিচটা এর স্বচ্ছ পানি আর হচ্ছে সানসেটটা জন্য বিখ্যাত। জাপানে প্রায় 100টা জায়গা, মানে সুন্দর সানসেট সিনিক ভিউর মধ্যে এই জায়গাটা একটা খুবই চমৎকার জায়গা। তো এখানে আসতে আমাদের প্রায় আওয়াজির মেইন যেই সিটি ওইখান থেকে প্রায় 1 ঘন্টার বেশি লাগছে সময়। আর গাড়ির পার্কিং খরচ হচ্ছে 700 টাকা। 700 টাকা হইলেও এখানে একটা সমস্যা হচ্ছে, গাড়ি আপনি রাখতে পারবেন হচ্ছে ইয়ে পর্যন্ত, সানসেট পর্যন্ত। আজকে সানসেট হচ্ছে 7টা 12-এ, আমাদের এই 7টা 12-এর মধ্যেই বেড়ে যেতে হবে। এইটা একটা সমস্যা, কারণ সানসেট দেখার জন্য এখানে আসছি। সানসেট দেখে দৌড় দিতে হবে এরকম একটা অবস্থা। তো উনি বলতেছে যে 7টা 12-তেই ওইখানে চেন লাগাই দেয় আর কি, যেই আপনার পার্কিংয়ের যে জায়গাটা ওইখানে আসছে হচ্ছে গোসল করতে। তো পানিটা দেখাই কত স্বচ্ছ হচ্ছে পানি। এখানে আমরা এখন গোসল করব। 1 ঘন্টার মতো গোসল করার পরে ফ্রেশ হয়ে তারপর সূর্যাস্ত দেখে তারপরে আবার কোবের উদ্দেশ্যে রওনা দিব। এই একটা অবস্থা। ওই যে 2জন গোসল করতেছে এখানে। দেখেন সমুদ্রের পানি কত স্বচ্ছ, ঠান্ডা রে ভাই। ও প্রচুর ঠান্ডা। আই রে ভাই ভাই ভাই, মনে হইতেছে বরফের পানি। সেই ও বাট আজকের ট্যুরটা খুব সুন্দর হয়েছে। আমার জ্বর আবার আইব আমি জানি। সূর্যাস্ত দেখার জন্য বসে আছি। এখন প্রায় 7টা 4 বাজে। তো আকাশটা একটু মেঘাচ্ছন্ন কারণে মানে যে ভিউটা দেখার জন্য বসেছিলাম ওইটা দুর্ভাগ্যবশত ভালোভাবে দেখতে পারিনি। আমরা আছি কেইনো মাতসুবারা বিচে। এখানে আসলে এটা সূর্যাস্ত সময় যেই ভিউটা হয় এটা খুবই সুন্দর হয়, পুরো আকাশ লাল হয়ে যায়, যার জন্য এই জায়গাটা একটু বিখ্যাত। আর এখানে পানিগুলো খুব স্বচ্ছ, যার কারণে পর্যটকরা এই জায়গাটা খুব পছন্দ করে। তো আমরাও এটার উদ্দেশ্যে আসছিলাম, অনেক দূরে আসছি, প্রায় 40-50 কিলোমিটার আসছি শুধু এই ভিউটা দেখার জন্য। আজকে হচ্ছে সারাদিন এই আওয়াজিতে ঘুরলাম, কিন্তু এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিব, কোবের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 78 কিলোমিটার দূরে। তো এই ছিল আমাদের আজকের সারাদিনের ঘোরাঘুরির ভিডিও। সবাই খুবই আনন্দিত হয়েছি, খুব ভালো লাগছে। এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আরও চেষ্টা করব জাপানের আরও কয়েকটা জায়গা ঘুরে আপনাদের দেখানোর জন্য।